My dear students, তাহলে আমরা আজকে আলোচনা করব ন্যারেশন নিয়ে। কি নিয়ে? ন্যারেশন অর্থ কি? ভূমিকা, কথা। ন্যারেশন অর স্পিচ। ওকে? বক্তার বক্তব্যকে ন্যারেশন বলে। কাকে ন্যারেশন বলে? ন্যারেশন দুই প্রকার। কত প্রকার? ডাইরেক্ট ন্যারেশন অর স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট ন্যারেশন প্রত্যক্ষ উক্তি, ইনডাইরেক্ট ন্যারেশন পরোক্ষ উক্তি। ওকে? জি। ডাইরেক্ট এক্সাম্পল হবে রহিম সেড আই অ্যাম ইল। এটা কিসের উদাহরণ? ডাইরেক্ট ন্যারেশনের উদাহরণ। ইনডাইরেক্ট উদাহরণ হবে রহিম সেড দ্যাট হি ওয়াজ ইল। আন্ডারস্ট্যান্ড? ইয়েস। তাহলে আমরা জানলাম ন্যারেশন কত প্রকার? দুই প্রকার। ডাইরেক্ট ন্যারেশন, ইনডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ন্যারেশন হচ্ছে বক্তার বক্তব্য হুবহু প্রকাশ পাবে। কিভাবে? হুবহু প্রকাশ পাবে বা সরাসরি প্রকাশ পাবে। আর ইনডাইরেক্ট হচ্ছে বক্তার বক্তব্য নিজের ভাষায় প্রকাশ পাবে, কি হবে? অন্যের ভাষায় প্রকাশ পাবে। ওকে? জি। আমাদের ন্যারেশন করতে গেলে আমাদের খেয়াল করতে হবে ডাইরেক্ট ন্যারেশন কিছু পার্ট থাকে। কয়টি? দুইটি। নাম্বার 1 রিপোর্টিং পার্ট, নাম্বার 2 রিপোর্টিং স্পিচ। কয়টা পার্ট থাকবে? দুইটা। রিপোর্টিং পার্ট, রিপোর্টিং স্পিচ। আন্ডারস্ট্যান্ড? ইয়েস। রিপোর্টিং পার্ট যদি প্রেজেন্ট টেন্স হয়, কোন টেন্স হয়? প্রেজেন্ট টেন্স। অথবা ফিউচার টেন্স হয়, তখন রিপোর্টিং পার্টের কোনো পরিবর্তন হয় না। হবে না। যদি পাস্ট টেন্স হয় তখন পরিবর্তন হবে। কি হিসাবে? প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট। পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আন্ডারস্ট্যান্ড? তাহলে এটা গেল টেন্সের পরিবর্তন। নাম্বার 2 যেটা চেঞ্জ হবে, এখানে পার্সন চেঞ্জ হয়ে যাবে। কি চেঞ্জ হবে? এক্ষেত্রে ফার্স্ট পার্সন পরিবর্তন হবে সাবজেক্ট অনুসারে। কি অনুসারে? সাবজেক্ট অনুসারে। সেকেন্ড পার্সন পরিবর্তন হবে অবজেক্ট অনুসারে। থার্ড পার্সন কোনো পরিবর্তন হবে না। ওকে? ইয়েস। নাম্বার 3 রুল হবে ন্যারেশনের ক্ষেত্রে তোমার কিছু নৈকট্যবাচক শব্দ থাকে যেগুলো দূরত্ববাচক শব্দে পরিণত হবে। যদি থাকে টুডে হয়ে যাবে দ্যাট ডে। যদি থাকে ইয়েস্টারডে হবে দ্য প্রিভিয়াস ডে। থাকবে দিস হয়ে যাবে দ্যাট। থাকবে দিস হয়ে যাবে দোজ। থাকবে হেয়ার হয়ে যাবে দেয়ার। থাকবে নাও হয়ে যাবে দেন, THEN দেন। ওকে? আচ্ছা, এটা হচ্ছে ন্যারেশনের মূল চেঞ্জ। এবার আমাদেরকে পান্ডাপাড়া এই রুলগুলো জানতে হবে। এটা সেন্টেন্স ওয়াইজ জানবো। সেন্টেন্স ওয়াইজ বিশেষ ক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্সে পড়বে কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে কি করবে? দ্যাট করবে। কি করবে? দ্যাট। আর বাকি পরিবর্তন যেটা কিছু আগে বললাম এগুলো বহাল থাকবে। ওকে? ইন্টারভিউতে পড়বে ইফ বা হয় দা। কমা ইনভার্টেড পড়বে কি করবে? ইফ বা হয় দা। টেন্স পরিবর্তন, সাবজেক্ট পরিবর্তন এগুলো বহাল থাকবে। ইম্পারেটিভ বসবে আদেশ বুঝালে অর্ডার বা কমান্ডেড, অনুরোধ বুঝালে রিকোয়েস্টেড, উপদেশ বুঝালে অ্যাডভাইস। আর কমান্ড কমাস করে টু বসবে। কি বসবে? টু বসবে। পরে মূলবার থেকে শেষ পর্যন্ত বসে যাবে। আর যদি প্রস্তাব বুঝায় লেট বসবে। কি বসবে? লেট। লেট বসবে। কমান্ড করে কমাস করে দ্যাট বসবে। পরে সাবজেক্টে পরে মাইট বসবে। মাইট। ওকে? আর প্রস্তাব না বুঝলে টোল বল, ঠিক না? প্রস্তাব বুঝলে বলবে প্রপোজড। ওকে? এক্ষেত্রে সাবজেক্টের পরে শুড বসবে। লাস্ট ওয়ান হচ্ছে তোমার ইন্টারোগেটিভে বসবে, এটা বললাম। অপারেটিভ বসবে কি? উইথ বা ফ্রেড। কমান্ড করে কমাস হলে দ্যাট বসবে। আর এস্টিমেটিভ যদি আনন্দ বুঝা, কি বুঝা? আনন্দ। তখন বলবে এক্সপ্লেন টু জয় দ্যাট, দুঃখ বুঝালে এক্সপ্লেন টু সরো দ্যাট। এইভাবে ন্যারেশন চেঞ্জ করতে হবে। ওকে? থ্যাংক ইউ।